আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ফুলকপির পাকোড়া। তো চলুন আমি ফুলকপির পাকোড়ার রেসিপিটা দেখে আসি। এই জন্য আমি এখানে বড় সাইজের ফুলকপি নিয়েছি। আর ফুলকপিটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি পাকোড়া করার জন্য। এখন ফুলকপিটাকে আমি হালকা একটু গরম পানিতে একটু ভাপ দিয়ে নিব। পানিটা আমি শুধু জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব। আর সামান্য আমি একটু হলুদের গুঁড়া দেব, খুবই সামান্য, একদম বেশি না, হালকা একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন লবণ আর হলুদের গুঁড়ার পানিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিব। পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটা একটা করে ফুলকপিগুলো সব এই গরম পানির ভিতরে দিয়ে দিব। দিয়ে জাস্ট ঘড়িয়ে ধরে 5 মিনিটের মতো আমি এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিব। কোনোভাবেই কিন্তু এই ফুলকপিগুলো একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না, তাহলে আপনারা যখন ভাজতে যাবেন তখন কিন্তু এগুলো একদম গলে গলে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না। জাস্ট হালকা একটু করে জাস্ট 5 মিনিটের জন্য এটা ভাপ বলেন আর হালকা সিদ্ধ বলেন, এটা আমি করে নিব। তো সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে ফুলকপিগুলো পানির ভিতরে আমি একটু ডুবিয়ে দিচ্ছি। আর অপর দিকে আমি যে ফুলকপির পাকোড়াটা বানাবো এটার বেটারটা আমি এখন রেডি করে নিব। তো এখানে আমি ফুলকপি অনুযায়ী আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। 6 থেকে 7 চামচ আমি এখানে বেসন নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা একটু মচমচে টাইপের হবে, ক্রিস্পি টাইপের হবে। তো এখানে আমি বেসনের অর্ধেক আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন যতটুকু পরিমাণ বেসন নেবেন তার অর্ধেক হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিবেন। তো বেসন আর চালের গুঁড়োটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এই পাকোড়াটার জন্য যেহেতু ফুলকপি আমি লবণ দিয়ে একটু সিদ্ধ দিয়েছি, তার জন্য এখানে পরিমাণ মতো দিলাম। আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণের এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হচ্ছে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ, মরিচ আর হলুদ দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মিশ্রণটাকে মিক্সড করে নিব। এখন অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে এই বেসনের মিক্সটাকে গুলিয়ে নিব। এটা কিন্তু একেবারে বেশি পরিমাণ পানি দিলে আপনাদের বেশি পরিমাণে লিকুইড হয়ে যাবে, তার জন্য বেসনটা খুব অল্প অল্প করে পানি দিয়ে আপনাদের একটু একটু করে মিক্সড করে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য একটু ফুড কালার, জাস্ট পাকোড়ার কালারটা একটু সুন্দর আসার জন্য। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা স্কিপও করতে পারেন। তো আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম। আমার বেসন পিঠটা কিন্তু পুরোপুরি রেডি। আর এদিক দিয়ে ফুলকপিটা বলক চলে আসছে। এখন পানিটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিব। তো ফুলকপির পাকোড়াটা ভাজার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই পাকোড়াগুলো একটু ডুবা তেলেই ভেজে নিতে হবে। এখন একটা করে এই সিদ্ধ ফুলকপি আমি হচ্ছে যে বেসনের বেটারটা গুলিয়ে রেখেছি, সেই বেসনের ভিতর খুব সুন্দর করে আমি ডুবিয়ে নিলাম। ডুবিয়ে আমি সরাসরি হচ্ছে গরম তেলের ভিতরে এই ফুলকপির মিশ্রণটা দিয়ে দিব। ঠিক সেমভাবে করে আমি এখন প্রত্যেকটা ফুলকপি ঠিক এভাবে করে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিব। এখন খুব সুন্দর করে ফুলকপিটাকে আমি আগে এক সাইড একটু ভেজে নিলাম। প্রথমে উল্টাতে গেলে কিন্তু ফুলকপির পাকোড়াটা নষ্ট হয়ে যাবে, তাই খুব আস্তে করে এক সাইড ভেজে নিয়ে এখন আমি ফুলকপিটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। প্রত্যেকটা ফুলকপি আমি ঠিক সেমভাবে করে এক সাইড ভাজার পরে প্রত্যেকটা ফুলকপি আমি উল্টিয়ে দিয়েছি। এখন কিন্তু আমার ফুলকপির পাকোড়াগুলো একদম খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারও চলে আসছে। এখন আমি ছাঁকনি দিয়ে তেলগুলো ছেঁকে খুব ভালো করে ফুলকপির পাকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আবারও প্রত্যেকটা ফুলকপি আমি সেমভাবেই হচ্ছে বেসনের ভিতরে চুবিয়ে চুবিয়ে আমি আবারও তেলের ভিতরে বাকি আমার ফুলকপিগুলো সবগুলো একটা একটা করে আবারও দিয়ে দিব সেম প্রসেসেই। আর দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কত সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে।
এখন সেম একইভাবে করে এই ফুলকপির পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। আমার ফুলকপির পাকোড়া কিন্তু ভাজা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, মুচমুচে ফুলকপির পাকোড়া। তো আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো ফুলকপির পাকোড়ার রেসিপিটা। ফুলকপির পাকোড়া কিন্তু ইফতারের সময় খেতে মুড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে, আর সসের সাথে খেতে তো কোনো কথাই নেই। আপনারা চাইলে কিন্তু ইফতারের সময় অল্প কিছু ফুলকপি ভেজে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।